হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 3 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি 3 পেপারের সিলেবাস যেটা আছে, পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ। তোমাদের 3টে মডিউল আছে সিলেবাসে, তোমরা দেখেছো, এবং তোমাদের যে প্রশ্ন আসে সেটা হচ্ছে বড় প্রশ্ন আসে 15 নম্বর এবং 5 নম্বরের, তারপরে 1 নম্বরের প্রশ্ন থাকে। আজকে ক্লাসে তোমাদের 15 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব মডিউল অনুযায়ী, এবং অধিক গুরুত্বপূর্ণ যে প্রশ্ন আছে তার পাশে স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেমন মডিউল 1 থেকে প্রথমে তোমরা 15 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। এখানে প্রথম প্রশ্ন দেখো, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের অবদান আলোচনা করো, বা ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন আছে, বাংলা গদ্য সাহিত্যে রাজা রামমোহন রায়ের অবদান বিচার করো। নেক্সট, বাংলা গদ্যের বিকাশে ও জনমত গঠনে তত্ত্ববোধনী আর বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা। তাহলে এখানে দুটো পত্রিকা আছে দেখতে পাচ্ছ, তত্ত্ববোধনী পত্রিকা আর বঙ্গদর্শন পত্রিকা, এই দুটো আলাদাভাবে তোমাদের তৈরি করতে হবে। এখানে 3 নম্বর পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছ স্টার দিয়ে চিহ্নিত করা আছে, অর্থাৎ এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও যে প্রশ্নটা দেওয়া আছে দেখো, প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যরীতি ও চিন্তাধারা আলোচনা করো। এই 4টে প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে তোমাদের মডিউল 1 থেকে সাজেস্ট করা আছে। এবার মডিউল 2 দেখো, মডিউল 2-এ প্রথম প্রশ্ন হচ্ছে, যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো। তারপরে আছে দেখো, তারপরেই আছে 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্র পরবর্তী বাংলা কবিতায় জীবনানন্দ দাশের সক্রিয়তা ও প্রকৃতি চেতনা আলোচনা করো। অর্থাৎ জীবনানন্দ দাশের কবি কৃতিত্ব আলোচনা করো বা কবি কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলার কাব্যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চিন্তা সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর মডিউল থেকে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে 3 নম্বর মডিউল থেকে দেখো, প্রথম প্রশ্ন, বাংলা উপন্যাসের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, কথা শিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস রচনার বৈশিষ্ট্য ও পথের পাঁচালীর গুরুত্ব আলোচনা করো। তারপরে দেখো, ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। ঐতিহাসিক উপন্যাস রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। তারপরেই আছে, বাংলার ছোট গল্পের উদ্ভব ও বিকাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে দেখো, আঞ্চলিক উপন্যাস বা ছোট গল্পকার হিসাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন তোমরা দেখো, অর্থাৎ 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে মডিউল অনুযায়ী দেখে নাও। প্রথম মডিউল থেকে প্রথম প্রশ্ন আছে, বাংলা গদ্যের জনক হিসাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বিতীয় আছে, প্রমোদ চৌধুরী ও বীরবলি গদ্যরীতি, হুতমি গদ্য। তারপরে সীতার বনবাস টিকা আকারে করতে হবে। শ্রীরামপুর মিশন, এগুলো টিকা আকারে করতে হবে। মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে আছে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, পৌরাণিক নাটক গিরিশচন্দ্র ঘোষ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, নবান্ন নাটক ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী, এগুলো টিকা আকারে তৈরি করতে হবে। তারপরে 3 নম্বর মডিউল থেকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায়, আনন্দমঠ উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারপর আলালের ঘরে দুলাল, এগুলো 5 নম্বরের জন্য তৈরি করছো। এবং অতিরিক্ত 5 নম্বরের কিছু প্রশ্ন বা টিকা দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। মডিউল 1 থেকে আছে অক্ষয় কুমার দত্ত, ব্যারিচাঁদ মিত্র। মডিউল 2 থেকে আছে দেখো
মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো আছে দেখে নাও এবং মডিউল 3 থেকে দেখে নাও। এগুলো এক্সট্রা 5 নম্বরের প্রশ্ন সাপোর্ট হিসাবে তোমরা দেখতে পারো, না হলে তোমরা মূল সাজেশনে যে 5 নম্বরের প্রশ্ন আছে ওগুলো প্রথমে ভালো করে তৈরি করবে। ওখান থেকেই 90% মতো পরীক্ষায় আসার 5 নম্বরের প্রশ্ন চান্স আছে। এই ছিল তোমাদের বাংলা এমডিসি পেপারের CC3 পেপারের সাজেশন।